হ্যালো বন্ধুরা, আমি সাগর। এই পর্বে ডল স্টার্টারের সকল বিষয় সম্পর্কে আলোচনা করব। ডল স্টার্টারের ডায়াগ্রাম, ডল স্টার্টার কি, কিভাবে কাজ করে, কোথায় এবং কেন ব্যবহার করা হয় এবং এর সুবিধা ও অসুবিধাগুলো। চলুন শুরু করা যাক। একটি ডল স্টার্টার তৈরির জন্য যে সব কিছু লাগে তা হলো একটি এমসিসিবি ব্রেকার, একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ও থার্মাল ওভারলোড রিলে, একটি অফ পুশ বাটন সুইচ, একটি অন পুশ বাটন সুইচ ও মোটর টার্মিনাল এবং দুইটি ইন্ডিকেটর ল্যাম্প, একটি হচ্ছে রেড, একটি হচ্ছে গ্রিন, লাল এবং সবুজ। প্রথমে নিউট্রাল থেকে দুইটি ইন্ডিকেটরে নিউট্রাল লাইন সংযোগ করে দেব। এরপর নিউট্রাল থেকে একটি লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে A2-তে সংযোগ করে দেব। এইবার দেখব ডল স্টার্টারের পাওয়ার ডায়াগ্রাম। মেইন লাইন এমসিসিবি ব্রেকারের আউটপুট থেকে 3 ফেজ লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে সংযোগ করে দেব এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের থার্মাল ওভারলোডের আউটপুট থেকে বা নিচে থেকে 3 ফেজ লাইন মোটর টার্মিনালে P1, V1, W1 এ সংযোগ করে দেব। এটিই মূলত পাওয়ার ডায়াগ্রাম। এমসিসিবি ব্রেকারের আউটপুট থেকে একটি লাইন রেড ইন্ডিকেটরে সংযোগ করে দেব। এতে বুঝতে পারবো যে বিদ্যুৎ আছে কিনা। যদি এমসিসিবি ব্রেকারটি অন করা থাকে তাহলে লাল বাতিটি জ্বলে থাকবে। এতে বুঝতে পারবো যে বিদ্যুৎ আছে। এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের থার্মাল ওভারলোডের আউটপুট থেকে একটি লাইন গ্রিন ইন্ডিকেটরে সংযোগ করে দেব। এতে সার্কিটটি যখন অন হবে তখন সবুজ বাতিটি জ্বলে উঠবে। এতে বুঝতে পারবো যে মোটরটি চালু হয়েছে। এবার দেখব কন্ট্রোলিং ডায়াগ্রাম। কন্ট্রোলিং করার জন্য এমসিসিবি ব্রেকারের আউটপুট থেকে একটি লাইন ম্যাগনেটিক কন্ডাক্টরের থার্মাল ওভারলোড রিলের এনসি প্রান্তে সংযোগ করে দেব এবং অপর এনসি প্রান্ত থেকে অফ পুশ বাটন সুইচের এনসি প্রান্তে সংযোগ করে দেব এবং ওই সুইচের অপর এনসি প্রান্ত থেকে অন পুশ বাটন সুইচের এনর এক প্রান্তে সংযোগ করে দেব এবং ওই সুইচের অপর এনর প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে A1 এ সংযোগ করে দেব। A1 থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্ট NO-তে সংযোগ করব। ওই অক্সিলারি কন্ডাক্টরের অপর NO প্রান্তটি থেকে একটি লাইন অফ পুশ বাটন সুইচ ও অন পুশ বাটন সুইচের মাঝে যে কোনো এক পাশে সংযুক্ত করে দেব। এটি মূলত ডল স্টার্টারের মেইন ডায়াগ্রাম। যেভাবে ডল স্টার্টার কাজ করে তা দেখব। এমসিসিবি ব্রেকারের আউটপুট থেকে যে লাইনটি কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে তা থার্মাল ওভারলোড দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে অফ পুশ বাটন সুইচ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ওয়ান সুইচের এক প্রান্তে সবসময় বিদ্যুৎ থাকবে এবং অন ও অফ সুইচের মাঝ থেকে যে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ডাক্টর এনোতে সংযোগ দেওয়া হয়েছে এই পর্যন্ত বিদ্যুৎ সবসময় থাকবে। এটি লজিক হিসাবে কাজ করবে। এখন যদি স্টার্টারটি অন করতে চাই তাহলে অন পুশ সুইচে চাপ প্রয়োগ করলে অন সুইচের যে এনো টার্মিনালটি আছে সেটি এনসি হবে। যখন সুইচটি ছেড়ে দেব তখন পূর্বের অবস্থায় আবার এনও হবে। এনসি হলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এনও অবস্থায় থাকলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। যখন সুইচটি চাপ দেব তখন সুইচটি এনও টার্মিনালটি এনসি হবে। ফলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল A1 ও অক্সিলারি কন্ডাক্টর এনোতে বিদ্যুৎ পৌঁছাবে। ফলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি ধরবে। যখন সুইচ থেকে হাতটি ওঠাবো তখন এই সুইচের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তখন অক্সিলারি কন্ডাক্টরের যে এনো প্রান্তটি রয়েছে এটি নরমালি ক্লোজ বা কানেক্টেড হবে। ফলে অন ও অফ সুইচের মাঝ থেকে যে লাইনটি অক্সিলারি কন্ডাক্টরের
এনোতে সংযোগ করা হয়েছে, তখন এই লাইনটি দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হবে। যখন স্টার্টারটি বন্ধ করব, তখন অফ পুশ সুইচটি চাপ করলে এর এনসি টার্মিনাল এনো হবে, ফলে এদিক দিয়ে সম্পূর্ণভাবে বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে যাবে। যদি অফ পুশ বাটন সুইচটি ছেড়ে দেই, তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, ফলে এনসি অবস্থায় থাকবে। মূলত পুশ বাটন সুইচগুলো চাপ প্রয়োগ করলে বিপরীত হিসাবে কাজ করে। যদি ইনো থাকে এনসি হবে, এনসি থাকলে এনো হবে। এভাবেই মূলত ডল স্টার্টার কাজ করে থাকে। এখন আলোচনা করব ডল স্টার্টার কি, কোথায় ও কি জন্য এই স্টার্টার ব্যবহার করা হয়, এর সুবিধা ও অসুবিধাগুলো। চলুন শুরু করা যাক। ডল স্টার্টার কি? ডল স্টার্টারের পূর্ণ নাম হলো ডাইরেক্ট অনলাইন স্টার্টার। যে স্টার্টার সরাসরি লাইনের সাথে যুক্ত থাকে তাকে ডাইরেক্ট অনলাইন স্টার্টার বলে। এই ধরনের স্টার্টার স্টার ডেল্টার মতো কারেন্ট কমাতে পারে না, তাই স্টার্টার দ্বারা মোটরকে খুব তাড়াতাড়ি স্টার্ট বা বন্ধ করা যায়। ডল স্টার্টার হলো এক ধরনের মোটর স্টার্টার যা বৈদ্যুতিক মোটরকে সরাসরি লাইন ভোল্টেজের সাথে সংযুক্ত করে। ডাইরেক্ট অনলাইন স্টার্টারগুলি একটি বৈদ্যুতিক মোটরের জন্য একটি মৌলিক স্টপ স্টার্ট সুইচ হিসাবে কাজ করে এবং শর্ট সার্কিট ও অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করতে ওভারলোড সুরক্ষা ডিভাইসের সাথে লাগানো থাকে। এটি কম রেঞ্জের মোটর 0 থেকে 5 হর্স পাওয়ার পর্যন্ত এই স্টার্টার ব্যবহার করা হয়। ইন্ডাকশন মোটরের স্টার্টার ব্যবহার করা হয় কেন? মোটর স্টার্টার দুই ধরনের হয়: এক, ডাইরেক্ট অনলাইন স্টার্টার; দুই, স্টার ডেল্টা স্টার্টার। স্টার্টার তিনটি উদ্দেশ্যে ব্যবহার করা হয়: মোটর চালু এবং বন্ধ করতে, স্টার্টিং কারেন্ট কমাতে, মোটরকে ত্রুটি থেকে রক্ষা করতে। কেন ডল স্টার্টার ব্যবহার করা হয়? একটি ইন্ডাকশন মোটরের ডাইরেক্ট অনলাইন স্টার্টার পদ্ধতি সহজ। এই পদ্ধতিতে স্টার্টার সরাসরি ভোল্টেজ সরবরাহের সাথে সংযুক্ত থাকে। এটি ছোট মোটরগুলির জন্য উপযুক্ত, যেখানে কারেন্টের উৎস ঢেউ একটি বড় সমস্যা সৃষ্টি করে না। ডল স্টার্টারের সুবিধা: এক, ডল স্টার্টার সার্কিট ব্যবহার করে খুব সহজে মোটর কন্ট্রোলিং করা হয়। দুই, ডল স্টার্টার সার্কিট ব্যবহার করে দীর্ঘ সময় মোটর চালালে সুইচ পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তিন, মোটর ওভারলোড বা যে কোনো ত্রুটি হলে নিরাপত্তা প্রদান করে। চার, ডল স্টার্টারের মাধ্যমে হাই ভোল্টেজ পাওয়ার সুইচিং করা যায়। পাঁচ, ডল স্টার্টার চালু অবস্থায় বিদ্যুৎ চলে গেলে এবং পরবর্তীতে বিদ্যুৎ চলে আসলে অটোমেটিকভাবে বন্ধ হয়ে থাকে। চালু করার প্রয়োজন হলে পুনরায় অন পুশ সুইচে চাপ দিয়ে চালু করতে হয়। ডল স্টার্টারের অসুবিধা: বেশি রেঞ্জের মোটরে এই স্টার্টার ব্যবহার করা যায় না। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।